আজকে ভিডিওতে দেখামো আমি কই আছি, কোথায় আছি এবং কি জন্য গেছি, কেন আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কথায় বলে মক্কার মানুষ হজ পায় না, আসলে তো ঠিক কথাই, তাই না? আমরা হইছি পটুয়াখালীর জেলার মানুষ, এই কি হাজে বলেন এখন পর্যন্ত পটুয়াখালী দেখতে পারি না। এই কুয়াকাটা যেটারে বলে আমাদের সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত, এই কুয়াকাটায় আজ পর্যন্ত আইতে পারলাম না। কি একটা দুঃখের বিষয়। পৃথিবীর দূর দূরান্ত থেকে কত মানুষ বিদেশ থেকেও আইসে দেখে, অথচ আমরা আজ পর্যন্ত দেখলাম না। তাই আজগো আইলাম, একবারে আল্লাহর নামে নেত করে আইলাম। এই দেখেন আমাগো হোটেল, আমরা যেইটা ভাড়া করছি এটাই আর কি উঠে পড়লাম। কয়েকটা দেখছি, দেখার পরে এইটা মোটামুটি পছন্দ হয়েছে, এই জন্য উঠছি। এটা ওঠার কারণ হয়েছে কি দেখেন, দুইটা বেড আছে, তারপরে পরিবেশটাও ভালো আছে, আবার আলনা আছে, জামা কাপড় রাখার জন্য টিভি আছে, হুইয়া পড়ে টিভি দেখতে পারবো, সুন্দর সুন্দর ছবি দেখবো, খবর দেখবো। কি বলেন আপনারা? এই জন্যই তো এই ভালো রুম নেওয়া হয়েছে, তাই না? ভালো রুম নিতে গেলে তো একটু ভালো টাকাই লাগবে, তাও তাও টাকা খরচ না করলে কিন্তু একটু শান্তি পাইবেন না। রুমের মধ্যে সব কিছু আছে মোটামুটি, আপনি হাসবেন গোসবেন, এর জন্য ড্রেসিং টেবিল দেওয়া আছে, তারপর এসিও দেওয়া আছে। কি বলেন, এককাল কাট করে হুইয়া সুন্দর করে, কিন্তু এসির বাতাস খাইয়ে ঠান্ডা হইয়ে হেপর আবার কম্বল গায়ে দিয়ে ল্যাপ মুড় দিয়ে ঘুমাইতে পারবো। হ্যারও ব্যবস্থা আছে, হ্যাঁ একটা বেমালা কিছুর ব্যবস্থা আছে, আপনারাও আইতে পারেন আমাকে ভিডিও দেখার পরে। আর অনেকে তো আইয়ে গেছেন, তারা তো সবাই হয়তো বা উপভোগ করছেন, জানতে পারেন যে আসলে কুয়াকাটা সমুদ্র সৈকত কত সুন্দর একটা জায়গা, মজার একটা জায়গা। সবাই কিন্তু ভ্রমণ করতে আসে দূর দূরান্ত থেকে, আর আমরা হংকের দ্বারের মানুষ আজ পর্যন্ত আইতে পারলাম না। এই দেখেন কত সুন্দর একটা বেড দিয়েছে, আবার দুখান করে বালিশ দেওয়া আছে, তারপরে একখান করে কম্বল দেওয়া আছে। শীত লাগলে আবার কম্বলও গায়ে দিতে পারবেন উড়াইয়া। কত একটা শান্তির জায়গা, কত সুন্দর। আহারে, এরকমের শান্তি হইলে মনে চায় সারা দিন ভরিয়া খালি সবসময় এদিক ওদিক ঘুরে বেড়াই, তারপরে হইছে মজা করি, আনন্দ করি। এইটাই তো স্বাভাবিক নাকি? আপনাকেও তো মন চাইবে সব জায়গায় ঘুরতে ফিরতে, আনন্দ করতে। এই দেখেন আমাগো রুমের ছেলেটা যেটা, উনি হয়েছে দেখাশোনা করে, টেক কেয়ার করে। উনি আমাকে কি দিয়ে গেছে দেখেন, প্রথমে দিয়ে গেছে 2 লিটার সরি পানির বোতল, হ্যাপার দেশে শ্যাম্পু গোসল করার লগে, হ্যাপার দেশে সাবান আর তো দোয়ার লগে। কি সুযোগ সুবিধা দিয়েছে। আবার তালা চাবি তো আছি, তা চাবির লগে আবার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দিয়ে আবার আমরা পাসওয়ার্ডও দিয়ে গেছে। মোবাইল দেখতাম এককালে নিরিবিলি হুইয়া বইয়া, এককালে যে মন চাই হিয়েই দেখতে পারবো। কিন্তু কি সুন্দর দেখেন, আমার তো একবারে মন ভরে গেছে। আপনাকে কেমন লাগছে কোন তো? আপনারাও চাইলে আসতে পারেন আমাকে এই পটুয়াখালী জেলা। মোরা তো আইয়েই পড়ছি এককালে, আর মনে কয় না আর যে বাসায় যাবো ফিরে, বুঝছেন? আমার কাছে কিন্তু বেমালা ভালো লাগছে। এই যে দেখেন আমরা আছি দোনোজনে, তাই আমাকে রুম হয়েছে, বেড হয়েছে মানুষ হয়েছে 2 জন। হ্যাঁ 2 জনে 2 হ্যাঁ এককাল হইয়ে বইয়ে ঘুমাইতে পারবো, কোনো চিন্তাই নেই। এরপর আইলাম আবার খাওয়ানোর দ্বারা। দেখেন মোরা পটুয়াখালীর মানুষ, আমরা হয়েছে এই যে বিভিন্ন ধরনের ভর্তা আছে, সবজি আছে, মাছ আছে, তারপরে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য তেহান আইসি। এখন আমার বেড়ায় কয় কি না খামো মাংস, আমাকে এ বেডা আইসো সমুদ্রের পারে, হ্যাঁ মাংস খাইলো, ওই মাংস তো বাসা সারাদিনই খাই। এই তো দেখেন মাছ, চিংড়ি মাছের প্লেট হয়েছে 150 টাকা। এই লটকে মাছ যে মানুষ খায় না এককালে, হেইয়াও এখানে আইলে কত মূল্যবান দামি জিনিস। এই যে দেখেন মুরগির মাংস, তারপরে এই পেশে আছে আরও কয়েক ধরনের সমুদ্রের মাছ রান্না করা। তাই আমি সমুদ্রের মাছ দিয়ে ভাত খাইছি, আমার দ্বারা সমুদ্রের মাছই খাইতে ভালো লাগছে। 1 পিস সমুদ্রের মাছ নিয়েছে 250 টাকা। কি কন এত দাম? মোরা এই এর লগে এখানে আইসি এই খাওয়ার লগে, এখানে আইতো এটা হালইয়া বেশি করে টাকা লইয়া আইলে বেশি বেশি খাওয়ান যাইবে। দামের তো অভাবই নাই, একটা পান কিনতেও গেলেও 10 টাকা নাই। কি দেখছেন তামসা, মানুষের কাছে যা লইয়া পারে। এই যে সুরমা মাছও আছে, এই 200 টাকা করে। তারপরে আরও বেমালা মাছ আসলে, ডিম আসলে, ডিম খাইতে মন লাগে। কি কর দুধ, ডিম তো আমি খামোই না, আমি খামোছি সমুদ্রের মাছ। আমি তারপরে এই সমুদ্রের মাছ দিয়ে ভাত খাইয়া এরপর দেখেন আবার এই হোটেল দেখাইতেছি। কোন হোটেলে? ভালো পরিবেশ, ভালো নিরিবিলি, দেখেন চারধারে সুন্দর গাছপালা আছে,
ভালোই আছে, মানুষের আচার ব্যবহারও ভালো আছে, আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করছে এবং ওয়েলকাম করছে ভালোভাবে। ওরে আল্লাহ কি ডাহাডাই হাদ্দে হাদ্দে সবাই একসাথে ডাহে, না আমার রুমে আন, কোনটা নেবেন, এইটা নেবেন, এসি আছে, এককালে তামসা ছুড়েই দিয়েছে বুঝছেন। আর তো হোটেল মোটেলের অভাবই নেই, কি যে অবস্থা। তারপরে শেষ মাসে কয়েকটা দেখার পরে একটাই উঠছি আর কি বুঝছেন। এখন তো একদিন থাকতে হইবে, 2 দিন থাকছি আর কি, তাই থাকার জন্য তো একটা হোটেল মোটেল লাগে, তাই থাকছি। আর এই একটু ঘোরাফেরা করছি আর দেখাই দিলাম সামনের, দেখেন কত সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি জায়গা। আপনারাও চাইলে হ্যাঁ আসতে পারেন, আর এককাল শান্তি করে যাইবেন, এককাল খুব ভালো করে ঘুরবেন ফিরবেন, অনেক মজা হইবে। আজকের মতো ভিডিও, ভালো থাকবেন, আরও সামনে মজা আছে, পরে আবার দেখবেন সেই ভিডিও।